আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটায় আপনি দেখতে পারবেন যে আপনি আপনার নামে একটি ইউটিলিটি বিল তৈরি করতে পারবেন। অনেক ক্ষেত্রে আপনারা দেখেন যে আপনাদের পায়োনার, এসিওক্লার, স্কিল, বাইন্যান্স এই মার্কেট প্লেসগুলোতে যখন আপনি আপনার অ্যাড্রেস ভেরিফাই করতে যান তখন আপনাদের একটা ইউটিলিটি বিল লাগে। এইটা কিভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন, আপনার নামে খুব সহজে একটা ইউটিলিটি বিল তৈরি করতে পারবেন, চলেন দেখি। আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিংক এবং পিডিএফ কপি মানে ইউটিলিটি বিলের পিডিএফ কপিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলেন এটা নিজের নামে একটা ইউটিলিটি বিল কীভাবে তৈরি করতে হয় দেখা যাক। আমাদের সর্বপ্রথম এই লিঙ্কে আসতে হবে। আসার পরে এডিট এ পিডিএফ ডকুমেন্ট ইটস ফ্রি এই জায়গায় টিপ দিতে হবে। তারপরে আপলোড পিডিএফ ফাইল, মানে আপনাদের একটা কপি ইউটিলিটি বিল পিডিএফ লাগবে, তারপর সেটি সিলেক্ট করে দেবেন, তারপরে ওপেন। এবার আপনাদের কাজ হচ্ছে যে আপনারা আপনাদের ডকুমেন্ট অনুযায়ী আপনার নামে একটি ইউটিলিটি বিল তৈরি করবেন, মানে আপনার ডিটেলস দিয়ে একটা ইউটিলিটি বিল তৈরি করবেন পুরো আপনার নামে। আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই জায়গায় আপনাদের জেলার নাম হবে, আপনার যেই জেলা সেই জেলার নাম হবে এই জায়গায়। চলেন, যেমন আমার জেলার নাম হচ্ছে চুয়াডাঙ্গা, আমাদের সর্বপ্রথম এইটা মুছে নিতে হবে, তারপরে আমার জেলার নাম লিখতে হবে। আমার জেলার নাম আছে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা এই জায়গায় আপনারা আপনাদের জেলার নাম লিখবেন, আর যদি এইটা চলে আসে তাহলে এই জায়গা থেকে ডিলিট করে দেবেন। এবার চলেন এবার আপনারা বারবার লেখার দরকার নেই, এই জিনিসটা এবার কপি করে নেবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। তারপরে চলেন এবার রূপালী ব্যাংক এই জায়গায় আপনার জেলার নাম দেবেন, আপনার যেই জেলায় থাকেন ওই জেলার নাম দেবেন। এই জায়গায় আপনার জেলার নাম দেবেন। এই জায়গায় আপনার জেলার নাম দেবেন। চলেন দেখি আর কোন কোন জায়গায় দিতে হবে। আর তেমন কোনো জায়গায় নেই। এবার আমাদের কাজ হচ্ছে এই জায়গায় আপনার ফুল নামটা দেবেন, এই জায়গায় আপনার ফুল নামটা দেবেন। যেমন আমার নাম আছে এমডি শাহিদ হোসাইন, এই জায়গায় বড় হাতের দেবেন, মানে নামটা সবসময় বড় হাতে লিখবেন। তারপরে আপনার পিতার নাম লিখবেন। আমার পিতার নাম হচ্ছে মোকাহার হোসেন, সবসময় বড় হাতের লিখবেন। তারপরে আপনার গ্রামের নাম লিখবেন, মানে আপনার গ্রামের যে শর্ট নামটা আছে ওই শর্ট নামটা লিখবেন। যেমন আমার গ্রামের নাম আছে বলদিয়া ছোট ষোলোয়া, আপনারা আপনাদের গ্রামের শর্ট নামটা লিখবেন। বলদিয়া ছোট ষোলোয়া,
তারপরে আপনি আপনার জেলার নাম লিখবেন। চলেন আমরা আমার জেলার নামটা কপি করে নিয়ে আসি। এই জায়গায় আপনার জেলার নাম লিখবেন। তারপরে এই জায়গায় লিখবেন আপনার থানার নাম, আপনাদের মানে জেলার যেই থানা ওই থানার নাম লিখবেন। আমার হচ্ছে চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা সদর। এতটুকু তো সবাই বুঝতে পেরেছেন যে এই জায়গায় আপনার জেলা নাম হবে, এই জায়গায় আপনার ফুল নাম হবে, এই জায়গায় আপনার পিতার নাম হবে, এই জায়গায় আপনার গ্রামের যে গ্রামের শর্ট নামটা আছে, যেমন আমার আছে বলদিয়া ছোট সলুয়া, ওই গ্রামের শর্ট নামটা দেবেন। তারপর আপনার জেলার নাম দেবেন, তারপরে আপনার থানার নাম দেবেন। এবার এই জায়গায় আসেন, যেমন এই জায়গায় মান্থ মানে এটি হচ্ছে জানুয়ারি মাসের 22 তারিখ, এইটি আপনি মডিফাই করবেন। এইটি আমি দিতে পারি জুন, জুন 2023। এবার চলেন এই জুন 2023 এই এই মাসের এই মান্থ লেখা আছে কোন কোন জায়গায়, সেই সব জায়গায় আমরা এইটা দিয়ে দেব। একদম নিচে চলে আসবেন, এসে দেখবেন যে এই জায়গায় এইগুলা যাতে মিস্টেক না হয়। তারপরে পরিবর্তন করতে হবে আমাদের ইস্যু ডেট। ইস্যু ডেটটা আমরা পরিবর্তন করতে পারি। ইস্যু ডেটটা তাহলে জুন মাস হচ্ছে কয় মাস, 6 মাস। তাহলে এই জায়গায় আপনি 17/6/2023 এবার এটি কপি করবেন। এবারে ইস্যু ডেটটা কোন কোন জায়গায় আছে সব কই জায়গায় দিয়ে দেবেন। এই যে এই জায়গায় আপনি দিয়ে দেবেন। আর কোনে আছে চলেন দেখি। তারপর আপনি লাস্ট পেমেন্ট ডেটটা আপনি পরিবর্তন করবেন। এটি আপনি দেবেন হলো, ওইটি যেহেতু 6 মাস হয়েছে এটি 7 মাসে দেবেন, 1 মাস পরে করবেন। 2023 এইটি কবে কপি করে নেবেন। এবার চলেন যে লাস্ট পেমেন্ট ডেট কোন জায়গায়, যে জায়গায় লাস্ট পেমেন্ট ডেট আছে সেই সব জায়গাগুলাই একটা একটা দেবেন। এবার আমরা চলেন এইগুলার তেমন পরিবর্তন করার মতো তেমন কিছু নেই, আপনি এইটি পরিবর্তন করতে পারেন। এইটি যেমন হলো লাস্টে আপনি এই 8টা পরিবর্তন করে 0 করে দিতে পারেন। এইটি কপি করে কারণ সময়ের ডেট আর কোন জায়গায় আছে সেই সব জায়গায় পরিবর্তন, এই জায়গায় আছে, আমরা এই জায়গায় কি পরিবর্তন করতে পারি। মোটামুটি এইগুলা পরিবর্তন করলেই হবে। এবার আমরা সর্বশেষ লাস্টে চলে যাই। এবার লাস্টে যে এই জায়গায় আবার আপনার ফুল নাম দিতে হবে, আপনার পিতার নাম দিতে হবে, আপনার এলাকার শর্ট নাম দিতে হবে, আর আপনার জেলার নাম দিতে হবে। এবার আমরা কি করবো, আমরা এই ওপরের গুলা কপি করে নিয়ে আসবো। এইগুলা কপি করে নিয়ে এসে আমরা এই জায়গায় দিয়ে দেবো। তারপর আপনার পিতার নাম দিতে হবে। চলেন এই জায়গা থেকে আপনার পিতার নাম কপি করে নিয়ে আসি। তারপর এই জায়গায় আপনার পিতার নাম দিতে হবে। তারপর আপনার জেলার নাম দিতে হবে, না আপনার গ্রামের নাম দিতে হবে।
চলেন এই জায়গায় আমি গ্রামের নাম দিই। তারপরে দিতে হবে আপনার জেলার নাম। এই জায়গায় আপনার জেলার নামটা দেবেন। আপনি মোটামুটি এইগুলা পরিবর্তন করলেই হবে। তাহলে এতদূর তো সবার ক্লিয়ার, এতদূর তো আপনারা করতে পারবেন। আপনারা চাইলে বিল নংটা পরিবর্তন করতে পারেন। যারা লাস্টে 54 আছে আপনি আইডি হলো 50 করে দিতে পারেন। এবার এইটি কপি করে যেই জায়গায় বিল নং আছে সব জায়গায় একটা দিতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন আর চলেন এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। মোটামুটি এইগুলা পরিবর্তন করলেই হবে। এবার আপনাদের কাজ আছে অ্যাপ্লাই চেঞ্জ। এই জায়গায় একটু ওয়েট করবেন, রিলোড নেচ্ছে। তারপর এই জায়গা থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবার আপনাদের প্রত্যেক জনের কাজ হচ্ছে এই ডাউনলোড পিডিএফটা কোনো কম্পিউটারওয়ালার কাছ থেকে সুন্দর করে প্রিন্ট করে বের করে নিয়ে আসবে। প্রিন্ট করে বের করে নিয়ে আসার পরে আপনাদের এইটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই কাজটা না করলে মনে করেন যে কোনো জায়গায় ভেরিফাই হবে না। আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে এই ডকুমেন্টটা কোনো দোকানদারের কাছ থেকে প্রিন্ট করে একটা বের করে নিয়ে আসবেন শিট। বের করে নিয়ে আসার পরে আপনি আপনাদের মোবাইল ফোন দিয়ে সুন্দর করে ছবি তুলবেন। অনেক সময় দেখা গেল যে অনেক ভাই হলো ছবি তোলে শুধু শুধু মাঝখানের মানে শুধু ভিতরটা ছবি তোলে, কিন্তু এইটা ছবি তোলার একটা নিয়ম আছে। এই ছবি তোলার নিয়মটা হচ্ছে যে আপনার ওই শিটের চারি কোণা যাতে যখন ছবি তুলবেন তখন যাতে ওই ছবির ভিতরে চারি কোণা দেখা যায়। আর ওই শিটটা সবসময় স্পষ্ট করে তুলবেন, আর অবশ্যই চারি কোণা থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনারা সবাই সবার নামে একটি ইউটিলিটি বিল তৈরি করতে পারবেন খুব সহজেই। তারপরে আপনাদের যেই জায়গায় ভেরিফাই করতে চাবেন, যেমন পায়োনার, সিওক্লার্কস, বাইন্যান্স, স্ক্রিল, আপনি সব জায়গায় ওই প্রিন্ট করে নিয়ে এসে ওইটাই ছবি তুলে ওইটা আপলোড করলে 2 থেকে 3 দিনের ভিতরে 100% ভেরিফাই হবে। আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। আর উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।